চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো গতকাল যারা যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদের সকলের জন্য রইল গো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ। আমি সবসময় আশীর্বাদ কেন বলি, আমি তোমাদের থেকে অনেক বড়। এই বয়স্ক মহিলা হয়েও আমি তোমাদের সঙ্গে টক্কর দিয়ে কাজ করছি। চিন্তা করো, আমি একা একা যখন ভাবি না তখন তাই মনে হয় যে আমি কেমন মানুষ, আমি আমার ছেলে মেয়েদের সঙ্গে টক্কর দিয়ে কাজ করছি। তো যাই হোক, খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। আমার যে সন্তান আছে এতগুলো, তোমরা তো সবাই আমার সন্তান গো। শুধু যারা ওয়াইটির ছেলে মেয়ে আছে তারা নয়, তোমরা প্রত্যেকে আমার সন্তান। কেন সবাই তো আমাকে কাকিমা, মাসিমা, খালামুনি এগুলোই ডাকো। তো তোমরা আমার সন্তান হলে না বলো? সবাইকে আমি সন্তানের স্নেহেই ভালোবাসি। তো এভাবে আমার পাশে থেকো। গতকাল যে ভিডিওটা তোমরা দেখেছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখে না খুশিতে আমি কেঁদেছি। তো হ্যাঁ, আমার মোবাইলটা এখন ঠিক হয়ে গেছে। এই যে এই শ্যুটগুলো দেখছো, এগুলো একদম আজকে সকালের কিন্তু। আর কালকের একটুখানি ভিডিও করেছিলাম, অল্প একটু হয়েছিল, তারপরে আর ভিডিও হচ্ছিল না আর কি। দেখো আমার গাছে সিম হচ্ছে, তোমরা দেখো। কে কে সিম খাবে আমাকে বলো, আমি নিশ্চয়ই পার্সেল করে পাঠিয়ে দিব। অনেক সিমের ফুল এসেছে ভেতরে ভেতরে, আমি অতটা ভালো করে দেখাইনি, তার কারণ আজ না খুব ব্যস্ত আছি আমি। একটা কথা বলে রাখি, আজ আমি আসতাম না গো তোমাদের মাঝে। কেন, তোমরা আমার অনেক কজন ভালোবাসার মানুষ আছো, খুঁজবে, টেনশন করবে যে কেন এলো না, আবার কি কোনো সমস্যা হলো নাকি। আর এই যে এই ক্লিপটা দেখতে পাচ্ছ চা খাচ্ছি, এটা কিন্তু গতকাল একটু একটু ভিডিও করেছি, বললাম না তোমাদেরকে। একটু হওয়ার পরে তারপরে আর হচ্ছিল না আর কি। তখন থেকে আমার মাথাটা চটকে গিয়েছিল। তো যেহেতু কিছু পারি না বলে কান্নাকাটি করি, আমার উমামা একটা এত সুন্দর কমেন্ট করেছে, মা গো কেন ফোন করে বললে না? তুমি বললেই পারতে, দেখিয়ে দিতাম তো মা। তুমি বললে না, শুধু বাচ্চাদের মতো সব কিছুতে হাইপার হয়ে তুমি কাঁদো। একদম কেঁদো না মা, তুমি কি বাচ্চা? এরকম করে একটা কমেন্ট করেছে। আমার রেহানা মেয়ে আমাকে বলেছে, মা আজ থেকে আমি সাধারণ দর্শক হয়ে তোমার ভিডিও দেখব। তুমি আমার মা নও, তুমি আমাকে মনে মনে শুধু মা বলো, অন্তর থেকে তুমি আমাকে মা মানো না। মা গো, তোমাদেরকে যে কত ভালোবাসি আমি বুক চিরে দেখাতে পারবো না মা। যদি তোমাদেরকে সামনে পেতাম না, উমামাকে তো চাইলেই সামনে পেতে পারি আমি, সংসারের ঝামেলার জন্য যেতে পারি না। তোমাকে তো কোনোদিন আমি স্পর্শও করতে পারবো না মা গো। তুমি সবার প্রথম আমার কাছে এসছো, তুমি যবে থেকে আমার কাছে এসছো এখন পর্যন্ত তুমি বলতে পারবে না আমি বলতে পারবো তোমার আমার ভালোবাসার মধ্যে কোনো চিড় ধরেছে? মা খারাপ পেও না, সব সময় বলি না বলো তো, কি নিজেরও খারাপ লাগে। তোমারও তো সংসার আছে মা, তোমার শরীরটা ভালো নেই, কটা দিন থেকে আমি দেখছি তুমি অসুস্থ। আমি তোমার ভিডিওগুলো দেখে অনুভব করতে পারি, তোমার কথা শুনে, স্বর শুনে। তো আমি মা হয়ে কি করে চাইবো বলো তো তোমাকে এত প্রেশার দিতে? তাই তো দিইনি। তুমি বোঝো আমার ব্যাপারটা মা, তুমি রাগ করো না। আর আমার উমামাকে বলছি, মা গো তোমারও তো দুটো বাচ্চা নিয়ে তুমি এত কাজকর্ম করো, সংসার সামলাও। এখন তো তুমি বাপের বাড়িতে আছো, তো তার জন্যই মা আমি ডিস্টার্ব করতে চাইনি। তুমি তো সবসময় বাপের বাড়ি যাও না মা, কতদিন পর গেলে, তো একটুখানি আনন্দ করো, তাই আমি ডিস্টার্ব করিনি মা, অন্য কিছু ভেবে নয় গো। তোমরা ছাড়া আমি পারবো? আমার এই দুই মেয়ে যদি না থাকতো, আমি এই ওয়াইটির কিছুই করতে পারতাম না। তো সত্যি কথা বলতে কি, আমার না মনটা কি বলবো, আমি অল্পতেই ইমোশনাল হয়ে পড়ি। আন্তিক বাবার মা মিলি বোন আমাকে একটা এত সুন্দর কমেন্ট করেছে, দিদি আপনি খুব সরল মনের মানুষকে এত আপন করে নেন, আল্লাহ তাআলা আপনাকে কখনো ঠকাবে না, আপনি নিশ্চয়ই একদিন সফলতা অর্জন করবেন। তো মিলিকেও আমি খুব ভালোবাসি, মিলিও এটা ভালো করেই জানে। তো যাই হোক, আজকে আবারও ইমোশনাল হয়ে পড়লাম, কেউ খারাপ পেও না গো, সবাইকে আমি অন্তর থেকে ভালোবাসি। অনেকেই খুব সুন্দর কমেন্ট করেছো, তো সকলের কমেন্ট পড়তে পারলাম না, তার কারণ হলো ভিডিওটাও বেশি বড় নয়, একদম ছোট। আর আজ অনেক ব্যস্ত আছি, অনেক তাড়াহুড়োর মধ্যে ভয়েসটা দিচ্ছি, বেলা এখন 10টা বাজে। তো এগুলো কিন্তু কালকের ক্লিপ ছিল, তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, যেমন ভিডিও করেছি তেমন করেই দিয়ে দিলাম গো। আজ আর কিছু করিনি, ভিডিওটা ছোট্ট হয়ে গেছে। শুধু ভিডিওটা কেন দিলাম জানো তো, আমার চ্যানেলটা তো একদমই ঘুমিয়ে পড়েছে, সব উপর হয়ে গেছে।
তো ও যেন একবারেই ঘুমিয়ে না পড়ে একটু জেগে থাকে, তার জন্যই কিন্তু এই ভিডিওটা দিলাম। তো তোমাদের সকলের কাছে আমি একটা অনুরোধ করছি, আজ না তোমাদের পাশে যেতে পারবো না। তার কারণ কি বলো তো, আজ আমার ঘরে গেস্ট আসবে, 8-10 জন গেস্ট আসবে। তো বুঝতেই পারছো আমি একা হাতেই তো সব করব, তোমরা তো সবটাই জানো। শাক ধোয়া, মাছ কাটা সবটা আমাকে একাই করতে হবে, ফলে তোমাদের পাশে যেতে পারবো না। তবে বিকেলবেলার থেকে আমি চেষ্টা করব। আর যার ভিডিওয়ে আমি যখনই দেখি না কেন শুধু অন লিখে দিব, তোমরা বিশ্বাস রেখো আর ঈশ্বরের উপর আমার বিচার দিও, তাহলেই হবে। এই দেখো, এই যে এই ক্লিপটা কালকে যখন নিচ্ছিলাম না, তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি জানো তো। তারপরে আমার রেহান সোনাকে লুচিটা দিয়েছি, ওটা আগের ছিল, অনেক আগের। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, চ্যানেলটাকে টিকিয়ে রাখতে এসেছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে।